উম্মতের মধ্যে আর কটা ভাগ করবে? সেই হাদিসের নামে সমাজটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? মানুষ যদি একটু ইবাদত করে মন মনে খালেস দেওয়া আল্লাহর কাছে চায়, এটা আপনার জ্বলন শুরু হচ্ছে কেন? কথাটা ঠিক বলছে না ভুল বলছে? এটা আপনার কষ্ট হচ্ছে কেন? না নবী নামাজের পরে হাত তোলেন না? কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীরে একটা হাদিস এনেছেন, তাফসীরে কিতাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة رفع يديه بعد السلام নবী পাক নামাজে সালামের পরে দুই হাত তুললেন وهو مستقبل القبلة আল্লাহ নবী তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাদঈফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। হে রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত কর। নবী পাক নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে নবী পাক দোয়া চাইছেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? আর আপনি বলছেন হাত তোলা দলিল না, আপনি বলছেন নামাজের পরে হাত তোলা দলিল না। ঝগড়া লাগালো উম্মতের মধ্যে, সাধারণ নিরীহ লোক করি একটু নামাজের পরে মন খুলে চোখ ভরা পানি দিতে আল্লাহর কাছে খালেস দিলে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ফিরিয়ে দিও নি, আল্লাহ আপনি নিষেধ করে দিলেন। যে আমলটা নবী পাক নিজে করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে ভিত্তিহীন। তিনটে ফেসবুকের ভিডিও থেকে নিজেই হুজুর হয়ে গেলেন। ফেসবুকের ভিডিও থেকে ফতোয়া দিতে শিখেছেন, ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না। কাশীপুর থানার সামনে একটা চেম্বার ভাড়া নেবেন, নিয়ে একটা ওই লাইটিং বোর্ড করবে, লাইটিং বোর্ড ওই মসজিদের ভেতরে নামাজের সময় সূচি আছে। আমার এগুলো বলাতে আপনারা রাগ করছেন, আমি কিন্তু কাউকে ধরে নোংরা শব্দ বলেছি বলে মনে হয়, বলে আমাদের শব্দ নোংরা হওয়াটা ঠিক না। আলেমরা যদি নোংরা ভাষা বলে সাধারণ লোকগুলো যাবে কোথায়? কি বলে? এখানে বসে যদি নোংরা শব্দ নাউজুবিল্লাহ শুনতে হয়, ভদ্রতা শিখবেন কাদের থেকে? এটা ক্লাব না, মাচা না, চায়ের দোকান না, হাট না, বাজার না, নোংরা জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। এখানে যদি উলামারা বসে নোংরা শব্দ চয়ন করে, ভদ্রতা শিখবেন কাদের থেকে? কারণ আজকাল তো নেটে আর হাত দেওয়া যাচ্ছে না। ঠিক না ভুল বলছি? ফেসবুক ইউটিউবে কিছু ভিডিও আছে উলামাদের দেখার মতো, এত নোংরা শব্দ চয়ন শুরু হয়ে গেছে। এগুলো কিন্তু ঠিক না। সে যেই হোক, বাজে শব্দ উলামাদের জবানে শোভা পায় না। ভুল বললাম ঠিক বললাম? ভালো শব্দ উলামাদের কাছ থেকে শোনার জন্য সাধারণ লোক বসে। এখানে পাঁচটা যুবক খারাপ ছেলে বসে বসে মদের আড্ডায় আড্ডা দেয়, তাসের আড্ডায় বসে, জোয়ার আড্ডায় বসে, এখানে এসে বসেছে কেন? সে মনে মনে ভেবেছে একটু ভালো হবো এবার। এখানে এসেও যদি উলামাদের অস্বরে তার মনটা নরম করে বাড়ি থেকে তওবা করতে পারে, আর কোথায় বসে সে ভালো হবে? যুবকগুলোকে গালি দিও না, তাড়িয়ে দিও না। আমাদের বাড়ির ছেলেগুলোকে ভালোবাসাদের কাছে টেনে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা এদের শেখাতে হবে না? না শেখালে ছেলেগুলো ভালো হবে কি করে? সমাজটা পরিবর্তন করব কি করে? আলেম ওলামারা যদি এই নোংরামি শুরু করে দেয়, আল্লাহ উলামাদের করে এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ উলামাদের জবান থেকে নোংরা শব্দ চয়ন থেকে আল্লাহ ওদের করে হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ আমাদের করে এই নোংরা শব্দ চয়ন থেকে দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমার ভাইয়েরা বাপদানেরা, কাশীপুরে একটা চেম্বার করে ওই লাইটিং বোর্ড করে ওতে লিখে দেবেন ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রামে অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জানাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে দেখবেন এমবিবিএস কলকাতা, শুধু শর্ট ফর্ম এমবিবিএস থাকে না? আর আপনি লিখে দেবেন এমবিবিএস ফ্রম ইউটিউব। ইউটিউবের ভিডিও দেখে ডক্টর হয়েছে, নেটের ভিডিও দেখে হুজুর হয়েছে, নেটের ভিডিও দেখে ডক্টর হন না কেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ এই সমস্ত কাজ থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা। আপনি দোয়া করবেন না, আপনার অধিকার নাই পাঁচ জনকে নিষেধ করবেন কেন? শাইখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, জোরে বলুন। আল্লাহ পাক বলে ফাসাল্লি হাবিব, আপনি নামাজ পড়ুন। তারপরেই আল্লাহ পাক বলেন রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে বললেন হাবিব ইন্না শানিআকা হুয়াল আবতার,
হাবিব নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আব্দা, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের নিজের ফুফুতো ভাই, 15 বছর বয়সে মুসলমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পরের দিনে উনি মুসলমান, ইসলামের প্রথম সারির প্রথম কাতারে। নবী জানার নাম ধরে বলেছেন, জুবায়ের তুমি হলে জান্নাতি। জোরে বলে, আমার নবীর নাম ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির খুশখবরি পানেওয়ালা 10 জন সাহাবা নবী পাক নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। জোরে বলো, তা বলে এই নয় অন্য সাহাবারা নয়, আলহামদুলিল্লাহ আমার নবী পাকের যত সাহাবা সবাই হলেন জান্নাতি। জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। ইদানিং এই ভিডিওগুলো দেখা যায় যে নবী পাক নাকি নিজেও জানে না কিয়ামতে নবী ভাববে, আমার নবী নিজে ভাববে কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে মুস্তাদরাক হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিস এসেছে, আমাদের নবী বলে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ। নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলছেন আনা, আমি নবী। চলে বলবেন, তারপর বলছে ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরতে ফাতিমা যাবে, তারপর আমার হযরতে হাসান যাবে, তারপর আমার হযরতে হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জোরে বলো, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুনা, সুবহানাল্লাহ বলবেন না, ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা নাম আছে, বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, আমাদের নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো, ওইজন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক মজবুত রাখতে হয়। কোরআন শরীফ আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করি, আমি আল্লাহ আমাকে ভয় পাই। তারপরেই আল্লাহ পাক বলছেন তাকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী আল্লাহ ওয়ালা খোদাভীরু তাদের দলভুক্ত হয়ে যাও। কেন? আল্লাহ ওয়ালাদের দলভুক্ত হলে আল্লাহ কিয়ামতে আমাদের কোন আল্লাহ ওয়ালাদের সাথেই আল্লাহ দাঁড় করাবেন। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? শেরে খোদা হুজুর যেই বলে যে মুহিব্বুনা, ভালোবাসার লোক, আমাদের নবী বলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী রাদিয়াল্লাহু আনহু, ভালোবাসার লোক আমাদের সাথে সাথেই জান্নাতে যাবে। জোরে বল, আল্লাহ এই কাতারে আমাদের করে কবুল করে নেন, বলেন আমি। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আরেকটা riwayat আল্লাহ রাসূল বলেছে, এটা তাবরানী শরীফে এসেছে, হাদিস শরীফের একটা কিতাব আছে, হাদিস শরীফের কিতাব তাবরানী শরীফ, ওই কিতাব এসেছে। আর একটা হাদিস শরীফ সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবরানী শরীফের হাদিস শরীফে এসেছে, নবী পাক বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা এসেছে, নবী বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ। আমার নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউন, মুজতামিউন আমরা একত্রিত হব, মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামাহ, যারা আমাদের ভালোবাসবে ওদের নিয়ে আমার নবী বলে কিয়ামতে আমরা এক জায়গায় থাকব। জোরে বলো, জোরে বলো, নবী বলছেন কিয়ামতে আমরা এক জায়গায় থাকবার কি করব? না কুলু ওয়া নাশরু, না কুলু মানে খাবো, ওয়া নাশরু মানে পান করব। ভালোবাসার লোকগুলোকে নবী বলছেন নিয়ে কিয়ামতে একসাথে খাবো আর পান করব। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা যাবে না কতক্ষণ? হাত্তা ইফাররাকা বাইনাল ইবাদ, নবী বলে কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখন চলতেই থাকবে। জোরে বলবেন না? জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের নিজের প্রভূত ভাই, নবীর নাম ধরে বলেছেন জান্নাতি। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, একদিকে একা, একদিকে 1000, উনি একাই জয়ী হয়ে যেতেন, উনি একা 1000-এর সাথে লড়াই করতেন। জোরে বলবেন না? হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, হুজুরের কানে আওয়াজ শুনে কেন? ও যুবকেরা
বিবাদান মায়েরা বোনেরা হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেতে আওয়াজ শুনে গেল কাফেরা নবীকে নিয়ে চলে গিয়েছে কাফেরা নবীকে নিয়ে চলে গিয়েছে ও যুবক হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানা হয়ে গেলেন উলঙ্গ তলোয়ার কানা নিয়ে পিঠেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী ডাক দিয়েছেন আল্লাহ নবী ডেকে নিয়ে ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এত চিন্তিত কেন এত পেরেশান কেন বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর দিয়ানি মাফ করুন কানেতে আওয়াজ এসে গেল কানেতে শব্দ এসে গেল আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে শহীদ করে দেবে আমি জুবাইর সহ্য করতে পারলাম না আপনার জন্য বার হয়ে গেলাম আপনার জন্য বার হয়ে গেলাম আল্লাহ নবী দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জুবাইর তুমি বলে ইসলামের মধ্যে প্রথম সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কে জুবাইর ইবনে আওয়াম আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন ও যুবক আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ চলে গেলেন আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন দ্বিতীয় হিজরি প্রথম যুদ্ধ মাত্র 313 জন সাহাবা মাত্র দুটি ঘোড়া একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা হলদে পাগড়ি জড়িয়েছো বাবা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে এতটা কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথায় হলদে পাগড়ি পরে এসেছে ও বাবা জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি হলদে পাগড়ি মাথায় পরেছো আল্লাহ বদরে যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি জুবাইর তোমার ভঙ্গিমায় আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে জোরে বলবেন না তুমি হলে ইসলামের প্রথম তোমার আগে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না তুমি হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা উত্তোলন করেছো জোরে বলুন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের দেখেন মানা কাকে বলে তার হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত গরম বালুতে শুইয়ে দিয়ে তখনও বলছে আমি জুবাইর শহীদ হয়ে যাব অন্তর থেকে ইমানের কালেমাটা মুছবে না জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ তাদের দিকে দেখেন দাবি করলে হয় না মানার মতো মেনেছে নবী পাকের ভালোবাসা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে আমার নবী পাক দ্বীনের দাওয়াত দেবার জন্য পারস্যই পাঠিয়েছিলেন রোম সাম্রাজ্যের কাছে পারস্য উনি হলেন আমার নবী পাকের চিঠির বহনকারী সাহাবী নবী পাক ওনাকে পাঠিয়েছেন জুবাইর ইবনুল আওয়াম আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক বলে চিঠিটা পারস্যই দিয়ে আসো পারস্য সম্রাট খবর গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত পাঠিয়েছেন চিঠি রাজ দরবার সাজানো হলো রাজ দরবার সাজানো হলো ঠিক করা হলো হুজুরকে হুকুম দিল চিঠি নিয়ে যায় রাজা হুকুম দিল চিঠিটা আমার মন্ত্রীর হাতে দাও উনি বললেন না আমার নবী আমাকে বলেছেন চিঠিটা আপনার নালে বাদশার হাতে দিতে আমি বাদশার হাতেই দেব চিঠি বাদশার হাতে দিল বাদশা চিঠিটা দিলে পড়লো আমার নবী পাক চিঠি পাঠালেন যখন বাদশার নামটা নিচই পেলেন আমার নবীর নামটা আগে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম এই চিঠি উপরে বিসমিল্লাহ লেখা ছিল তারপরে নবী পাকের তরফ থেকে রোম সাম্রাজ্যের বাদশার কাছে চিঠি এই রোম সাম্রাজ্যের নামটা নিচই ছিল বলে চিঠির বাকি অংশ পড়লো না চিঠিটাকে রেগে নিয়ে হাত থেকে কুচি কুচি জমিনে ফেলে দিল আর
হুকুম করলো একে আমার সামনে থেকে সরিয়ে দাও। উনি রাজ দরবার থেকে বার করে গোটা শরীরটা ওনার কাঁপছে। আর উনি বললেন, আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করে ফেলেছি। আমার নবী আমাকে বলেছে চিঠি বাদশার হাতে, এই দায়িত্বটুকু আমি পালন করেছি বলে উনি ঘোড়ার পিঠে উঠে চলে আসলেন মদিনা শরীফে। বাদশা কিছুক্ষণ পরে খবর দিলেন, তাকে ডাকো। খোঁজ করা হলো, বললে সে মদিনা শরীফ পৌঁছে গিয়েছে। নবী পাকের সামনে আসলেন, নবী পাক জিজ্ঞাসা করলেন, কি খবর? হুজুর, চিঠিটা দিলাম। বাদশা চিঠিটা হাতে করে ধরে ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিল। নবী পাক খালি বললেন, রোম সাম্রাজ্যকে আল্লাহ পাক টুকরো টুকরো খণ্ড খণ্ড করে দেবে। নবী পাকের জবান শরীফ থেকে 12 করে এটা গোটা রোম সাম্রাজ্য খণ্ড খণ্ড হয়ে গেছে। নিজের ছেলে সেই রোম সাম্রাজ্যের বাদশাকে নিজের ছেলে নিজে কতল করেছিল, কতল করে নিজে গদি দখল করেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ওনার হাতে আবার 19 হিজরিতে হিজরাতের 19তম বছরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি আবার চিঠি পাঠিয়েছিলেন রোম সাম্রাজ্যে। রোমকদের কাছে ওমর ফারুক আবার দাওয়াত ওনার হাতেই পাঠিয়েছেন। রোম সাম্রাজ্যের বাদশা বলেছিল, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ। শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা আমার কাছে ধরে আনবে, দেখবো ওদের ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? মুসলমান। আমরা কি? আমাদের ঠিক মজবুত না। কথা বলে না, আমাদেরটা বল কি? চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে আর 3টে গরম গরম কচুরি খাইয়ে কাঁধে হাত দিয়ে আদর করে বলেছে, আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে না, দুটো 4টে বলে দিচ্ছি। আমাদের জবানগুলিকে আমরা সস্তা বানিয়ে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ বললাম না, আমাদের ঈমানকে আমরা সস্তা বানিয়ে ফেলেছি। মিথ্যা বলতে আমাদের জবান কাঁপে না। একটা সময় ছিল কাফেরদের, অন্য সম্প্রদায়ের লোকেদের বিশ্বাস ছিল মুসলমান ওরা মিথ্যা বলে না। একটা সময় ছিল অন্য সম্প্রদায়ের লোকেদের বিশ্বাস ছিল মুসলমান ওরা মিথ্যা বলে না। এত মুসলমানদের ঈমান মজবুত ছিল। আজকে আমাদের সেই ঈমান নাই। জুমার নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর মসজিদে ঢোকার আগে গাটা ঘিন ঘিন করে ওঠে। কেন জানেন? ওই জুতো খোলার পরিবেশটা দেখে। বাচ্চাগুলো 5 বছর, 3 বছর, 2 বছরের ছেলে নয়, সব আমরা সিনিয়র, সব আমরা ম্যাচিউর, জ্ঞান বুদ্ধি বিবেক সম্পন্ন ব্যক্তিরা একটা জুতো খুলতে শিখলে এখন বলেন কথা ঠিক বলছে না? বলছে ইসলামের সৌন্দর্যটা কই আমাদের মধ্যে? শুধু নামাজ পড়া ইসলামের সৌন্দর্য না, নিজের জীবনটাকে সুন্দর করে নবীর আদর্শ গঠন করা এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার দুটো কথা শুনে অন্য লোক তার অন্তরে খুশি হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাননেওয়ালাদের ভাষাটা এত মধুর। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? সেই আদর্শ আমাদের মধ্যে। মাঝে মাঝে ওই পাঞ্জাবের এটা আমার ওই বলেন না, ওই শিখ সম্প্রদায় পাঞ্জাব মন্দির আছে, কি নাম বলেন? স্বর্ণ মন্দির আছে পাঞ্জাবে। শিখ পাঞ্জাবি ভাইদের একটা মন্দির, স্বর্ণ মন্দির। আর হিস্টোরি যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন। এই আদর্শ তো আমাদের আদর্শ, এই আদর্শ তো নবীর আদর্শ। তারা নিয়ে নিল, আমরা মুসলমান হয়ে নিতে পারলাম না। তাদের সম্প্রদায়ের কোটি কোটি টাকার মালিক, ধনী ধনী বড় বড় ব্যবসায়ী মন্ত্রীরা তারা কি করে জানেন? এসে ওই নিজেদের কোট সুন্দর জামা কাপড় গুলো খুলে সাদা মাটা পোশাক পরে ওই স্বর্ণ মন্দিরে বাইরে দাঁড়ায়। লোক আসলে জুতো গুলোকে ধরে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখে, জুতো সাফ করে। লোক খেয়ে গেলে বাসনগুলিকে মাজে। লোক এলে গরিব লোককে, ধনী ধনী লোক ওখানকার সেই যে সব খাবার দেয়। বাসনটাও কোটিপতি লোক এসে মাজে। আমাদের সমাজে কোনো আমাদের হবে বলে মনে হয়? মসজিদের জুতো এলোমেলো করে খুললে কোন সমাজের কোটিপতি লোকটা এসে হাতে করে জুতো ঠিক করে দেবে বলে মনে হয়? নিজের জুতো নিজে ঠিক করে রাখে না, বলে অন্যজন ঠিক করে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা ইসলামের বিধান থেকে দূরে চলে গেলাম। ইসলামের সৌন্দর্য আমাদের মধ্যে থেকে আর ফুটে উঠছে না। মুসলমান
মিথ্যায় ডুবে গেছে। মুসলমান কসম খেয়ে মিথ্যা বলে জানে কেন? আল্লাহর গজব আসছে বুঝতে পারছেন? আমরা এত নোংরা হয়ে গেছি, আমরা কসম খেয়ে মিথ্যা বলি। আল্লাহর কসম বলছে মিথ্যা বলবো। তোমাকে কে ব্যবসায় কসম কসম খেতে বলেছে? এই ফোনটা দোকানে কিনতে গেল, ভাই কত দাম? 2000 টাকা দাম। একটু কম দাও না। আল্লাহর কসম বলছে 1900 টাকা কিনেছি। কেন আপনি কসম খেলেন? কে খেতে বলেছে? খদ্দের খেতে বলেছে না, খেলেন কেন? ভাই আমার 2000 লাগবে। নিলে পছন্দ হলে নাও, না নিলে না। আপনি মিথ্যা মিথ্যা আল্লাহর নামে শপথ টানলেন। আপনি মিথ্যা মিথ্যা আল্লাহর নামে শপথ টানলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি তো মিথ্যা কথা বলছেন। কসম খেতে তো আপনি খরিদ্দার বলেন, আপনি কেন খেলেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে জাহালাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। যা ঘটছে আমাদের সমাজে দেখছে, এগুলো আমাদের জন্যই হচ্ছে। কেন? আমরা আল্লাহ আল্লাহর রাসূল বলে গেছি, মুসলমান নাম ঠিক রেখে দিয়েছি, কাজে আমরা দেখাতে পারছি। আমাদের ভদ্রতা, আমাদের নম্রতা, আমাদের বিনয়, এগুলো নষ্ট হয়ে গেল। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শে আল্লাহ চলার তৌফিক দান করে। বলেন না আমিন। কিন্তু ভালোবাসায় বলা গেল না, আর মহব্বতে বলা যাবে না। মিথ্যা থেকে দূরে থাকবেন। কিতাব এসেছে মিথ্যা এমন একটা জিনিস, যেমন সীসাকে আগুনে দিলে সীসা ভালো থাকবে না, গলে যাবে। আমি আশা আপনার কষ্ট হয়ে গেলে এগুলো বলাতে লাভ হচ্ছে আপনাদের, রেসপন্স দেন। সীসা আগুনে দিলে গলবে না, ভালো থাকবে? গলে যাবে না। মিথ্যা এমন একটা কঠিন নোংরা জিনিস, মানুষ যখন মিথ্যা বলে তার ভালো ভালো আমলগুলিকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আলী ইমরানে জিকির করেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের মিথ্যা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ধরে নিয়ে যাও। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। নবী পাকের সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কালিমাটা মুজবে না। জোরে বলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর বাদশা বলতে, আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ দেখতে, তোমাকে ছেড়ে দেবো, আর আমার যে রাজত্ব আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দেবো, আর আমার যে সম্পদ আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দেবো, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দেয়, পারস্য সম্রাট, গোটা রাজত্ব যদি আমার নামে লিখে দেন, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লামহা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কালিমাটা মুজবে না। জোরে বলে, জোরে বলা গেল না। হুজুরের হাতে যে শিকল বাঁধা হলো, হুজুরের হাতে শিকল বাঁধা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে টেনে টেনে নিয়ে যায়। হুজুরের গায়ের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হুজুরকে ভয় কামাতে পারলো না। হুজুরের টেনে টেনে একটা বড় কড়ার কাছে নিয়ে গেল। কড়ার মধ্যে তেল টেনে টক করে ফুটিয়ে ফুটিয়ে আল্লাহ নবী দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়ে দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দে, হুজুরকে শুনিয়ে দে, তুমি ইসলাম খানা ছেড়ে দাও, এই গরম তেলের মধ্যে ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা খানা মুজবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। হুজুরকে তেলের মধ্যে ছেড়ে দেবে, হুজুর আমার শহীদ হয়ে যাবে। ও যুবক,
হুজুরের চোখ দিয়ে টপটপ করে পানি খানা ঝরে। কাফেররা মনে করলো ভয় পেয়ে গিয়েছে, হুজুরকে বাদশার সামনে নিয়ে গেল। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ইসলাম ছেড়ে দেবে? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার শুনিয়ে দিলে, এ মানুষ বেঈমান কাফেরে ধরে আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমার অন্তর থেকে ঈমানের কলেমা বুঝবে না, তবে কি জন্য কাঁদো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ মানুষ বেঈমান কাফেরে ধরে আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন গরম তেলের মধ্যে দেবে। আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরের পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিতেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন গরম তেলের মধ্যে বিলীন করে দিতাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা জীবন গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব। আল্লাহ যদি পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই বিলীন করে দিতাম, তারপরে ঈমানের কলেমা ছাড়তাম না। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। কি ঈমান! আল্লাহ ভালোবেসে বলেছে, আমিনু কামা আমানান নাস। আমিনু, তোমরা ঈমান আনো, কামা, যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। নবী পাকের সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআনে করেছেন। জোরে বলুন, আর একটু ভালোবাসা বলা গেল না? পারস্য সম্রাট বলছেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, আমি তোমার কাছে হেরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর তোমাকে পরীক্ষা দেব না, তোমাকে ছেড়ে দেব, শর্ত একটা। আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু আনহু বললেন, মাথায় সম্মান করে চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলো। পারস্য সম্রাট রাজি হলো। উনি পারস্য সম্রাটের মাথায় সম্মান করে একটা চুমা খেলে সব মুসলমানদের নিয়ে মদিনা শরীফ ওমর ফারুকের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। জানার সামনে ওমর ফারুক বলেছেন, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমী রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। এর সূচনা, এর শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলুন। সেই সাহাবাদের দিকে দেখেন, ঈমান কাকে বলে? এমনি মাকাম দরজা সম্মান আল্লাহ এমনি আলা করে। ইজ্জত সাহাবাদের আল্লাহ পাক জানাদের উপর এত খুশি হয়েছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলে। আর একটু ভালোবাসায় বলা গেল না? কানাদের থেকে শেখ। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করেন, আল্লাহ আমাদের সকলকে নোংরা থেকে দূরে রাখেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मुहम्मद इब्ने अब्दिल्लाह मुहम्मद इब्ने अब्दिल्लाह मुहम्मद इब्ने अब्दिल्लाह मुहम्मद इब्ने अब्दिल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহিদ ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي صل وأمتي بعدي محمد قال يا ربي صل وأمتي بعدي فسألي أمنا ذنبي وغفرت ذنوب الله فسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم سيدنا আপনাকে না আমি একটা গ্রুপ করবো এলোমেলো হলে আমি আপনার ভিডিও ছাড়তে দেবো না আপনার যদি ভিডিও ছবি কেটে কেটে এসে হ্যাঁ আচ্ছা তা না দিয়ে দাও যে প্রত্যেকের নাম আর চ্যানেলের নাম আর নাম্বার লিখে দাও আমার ভাইয়েরা বাদ্দানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন নামাজি হই কে মানো না মানো জানি না ঈমান মজবুত করে নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে আমাদের বাড়ির যুবক ছেলেগুলি নামাজ পড়তে চায় না আমাদের বাড়ির যুবতী বোনগুলি এরা নামাজ পড়তে চায় না কেন ভাই কেন বোন কেন নামাজ পড়ো আল্লাহকে ভয় লাগে না আল্লাহকে ভয় লাগে না আল্লাহর আযাব আল্লাহর গজব আল্লাহর আযাবে জাহান্নাম তোমাকে কি ভয় দেয় না ফিরে আসো আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলো ভালোবাসায় বলা গেল না উত্তম ইবাদত কি নামাজ আমাদের নবী বলে as-salatu imaduddin as-salatu ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আজকে ছেলে গোয়ালিয়া যে ও আচ্ছা আলা চলে ছেলেগুলো ওই দিকে এদিকে বলে না এদিকে তো ওদিকে इधर का माटी काट काट ना उधर में फेंक दिया কঠিন অবস্থা আলা করলিয়া এই গ্রামে আমাদের বাড়ির যুবক ভাইগুলি কি সুন্দর করে জলসার প্যান্ডেলটা সাজিয়েছে খুঁটি আছে বলে মনে হয় আপনাদের সত্যি খুঁটি দিয়েছে এই খুঁটিগুলি না থাকলে উপরে এত সুন্দর ডিজাইনটা এইভাবে থাকতে বলে মনে হয় এই খুঁটি সাপোর্টে আছে আমাদের নবী বলেন as-salatu imaduddin নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে যার নামাজ নাই সে ইসলামে মজবুত না কেন খুঁটি নাই
আল্লাহ পাকের নবী বলে নামাজ ইসলামের খুঁটি আল্লাহ বানিয়েছেন। জোরে বলো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজই আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আমার আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ফিরে আসে, আল্লাহর দিনে ফিরে আসে। যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা না মানা কাকে বলে? মানার মতন মেনে আপনাদের পাশে শুয়ে আছেন ভাঙড়ে কলেজের পাশে হযরতে সৈয়দ আসগর আলী হুজুর রাহমাতুল্লাহ জান্নাতে গোলাপ হয়ে ঘুমাচ্ছেন। জোরে বলো, ওনাদের পর আল্লাহ এই জমিনকে হিদায়াত করার জন্য আল্লাহ ওনাদের পর এই জমিনে পাঠিয়েছে। ওনারা কাফেলা এসেছে 22 আউলিয়া, 22 আউলিয়া। ওনাদের একজন শুয়ে আছেন ঘটিয়ারি শরীফ আল মুবারক আলী শাহ গাজী রহমাতুল্লাহ, ওনাদের একজন শুয়ে বারাসাত কাজীপাড়া একদিন শাহ রহমাতুল্লাহ, ওনাদের একজন শুয়ে আছেন বসিরহাট হযরত শাহ আলী রহমাতুল্লাহ, ওনাদের একজন শুয়ে আছেন দেগঙ্গা রায়কোলা হযরত হাসান বাগদাদি রহমাতুল্লাহ। এই করে ওনারা আরো কিছু আশেপাশে বসিরহাটের দিকে কিছু বাদুরিয়ার ভেতরে একজন সে পদ্মার ধারে শুয়ে আছেন, বাদুরিয়া পদ্মার ধারে একজন সোহাই কুমারপুর সোহাই, ওখানে একজন শুয়ে আছে, ওনার নামে দাউদিয়া মাদ্রাসা আছে। 22 আউলিয়া আল্লাহ জমিনে পাঠালেন দ্বীনের খিদমতের জন্য, নিজেদের জীবনগুলিকে আল্লাহ দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। জোরে বলো, আল্লাহ পাক এই জমিনকে নূর দিবার জন্য পাঠালেন। আমার আপনার পীর জামানার 19 শতাব্দীর মুজাদ্দিদ যুগ সংস্কারক হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জমিনকে হেদায়েতের নূর দেবে বলে আল্লাহ ওনাকে পাঠালেন। এই জমিনকে আল্লাহ পাক পরিবর্তনের জন্য আল্লাহ পাঠালেন। দাদা হুজুরের আগমনের সময় যদি জীবনী কিতাব পড়ে দেখেছেন, মানুষ এতটা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গেছিল। মুসলমানদের বাড়িতে উঠোনে মুনসা গাছ রাখত, তুলসী গাছ করে পুজো করে। ওটা আমার হিন্দু ভাইদের ব্যাপার, ওখানে আমার মাথা দিবার অধিকার নাই, ঠিক না? অন্যের বিষয়ে আমি মাথা দেবো কেন? অন্যের ধর্ম, অন্যের দেবদেবী আমার তো অধিকার নাই আমি দুটো বাজে কথা বলা, ঠিক না? কারণ আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে না। না, আমি আমার ইসলামের বিধান বলে শেষ করতে পারি না, অন্যের নিয়ে আমি মাথা মারতে যাবো কেন? তবে ইদানিং ভারতবর্ষের কিছু কিছু জায়গায় মুসলমানদের উপর বড্ড জুলুম হচ্ছে। আবু জেহেল গর্ত করেছিল, কাকে ফেলবে বলে বলেন? কে পড়লো? দেখলেন না কি হলো কালি? কে পড়েছিল? আবু জেহেল। আমেরিকা গোটা পৃথিবীতে দাদাগিরি দিচ্ছে। সে আমেরিকা এখন পৃথিবীর কাছে হাত পেতেছে ভিখারির মতো। কেন? ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটি আমেরিকার একটা টপ র্যাঙ্কের জায়গা। লস অ্যাঞ্জেলস সিটি ক্যালিফোর্নিয়া আজ কদিন ধরে আগুন ধরেছে, ঝড় হচ্ছে আর পানি। আল্লাহ 3টে গজব একসঙ্গে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। বলবেন হুজুর মজা নিচ্ছেন না? ইমানদার কোনোদিন অন্যের কষ্টে মজা নাই না, ইমানদার কোনোদিন অন্যের দুঃখে মজা নাই না, সেটা যেই হোক, মানুষ তো তারা, ঠিক না? তবে আমরা এটা বলতে পারি আল্লাহর কাছে ফিরে এসো। আল্লাহ করোনা ভাইরাসটা কি বলেন তো? বলেন কি ওটা? এটা গজব। ডাক্তার করোনার ওষুধ বার করতে পেরেছে? ভ্যাকসিন করোনার? কে বলে? মিথ্যা কথা বলে। কোন এডুকেটেড ভাই যদি এখানে থাকে উনি আমাকে বলুন, ডক্টর বড় বড় ডক্টরদের কাছে জিজ্ঞাসা করুন ভ্যাকসিনটা করোনার ওষুধ নয়, মিথ্যা কথা। ট্রায়াল করেছে, ট্রাই করেছে। তবে এখন মেডিকেল ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট বার হচ্ছে যারা করোনার ভ্যাকসিন নিয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে, হার্ট স্ট্রোক হচ্ছে, মানুষ কমজোর হয়ে গেছে। কমজোর করোনার পরে যুবকগুলো কমজোর, মুরব্বী তো দূরের কথা। 2 কিলোমিটার হেঁটে গেলে মানে হাঁপিয়ে গেছে, সেই শরীরের একটা ক্ষমতা নাই। করোনা ভ্যাকসিন মানুষের ক্ষমতা নষ্ট করে দিয়েছে। ডক্টর বলছে, ডক্টর মানুষের শরীরের ব্লাডকে করোনা ভ্যাকসিন জমাট বাঁধিয়ে দিয়েছে। আমি বলি আপনাকে বলে মেডিকেল ডিপার্টমেন্টে রিপোর্ট করেছে। সরকারের অধিকার নয়, বাই প্রেশার ক্রিয়েট করে আমাকে ভ্যাকসিন নেওয়া হবে, কিন্তু নিয়েছে। এটা উচিত নয়, এটা অন্যায়। এটা আমার ইচ্ছা, আমি নেবো কি নেবো না।
আমার ইচ্ছা আমি ভ্যাকসিন নেব কি নেব না ওটা আমার ইচ্ছা। আপনি আমার ইচ্ছা আমার অধিকার উপর আপনি হস্তক্ষেপ করতে পারেন, এটা আমার অধিকার। আপনি কিন্তু বাই প্রেসার ক্রিয়েট করে বুস্টার দিল, ডাস্টার দিল, আর কি দিছিল কোভ্যাক্সিন, কোভিড সিল, কত বলে বুস্টারটা লে বাইরে জাপানের বলছে এ লে লে কত বলে আমার হসপিটালে কিনে দিয়েছে বুস্টার না ডাস্টার, বলে ওগুলো বেশি হচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমি। আল্লাহ কঠিন রোগ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করে, বলুন আমি। করোনা একটা গজব, কেন জানেন? মানুষ অন্যায় বেশি ডুবে যাচ্ছে। আমরা আপনাদের ভাঙর তখন কলকাতা আন্ডার হয়ে গেল নাকি? এই সিগন্যাল দিয়ে সিগন্যাল কটা কালার কালার, একটা গ্রিন, ইয়েলো আর রেড। গ্রিন মানে কি? চলে যাও। তিনবার ইয়েলোটা কেমন করলো, তার মানে অবস্থা হয়ে যাস নেই, ওই সাদা জামা পরে আছে, তুই গেলেই ধরবে তোকে। কথা বলে না, ঠিক না? ভুল বলছি? ইয়েলো মানে সতর্ক, অ্যালার্ট করছে, রেড মানে যাওয়া যাওয়া। এই সমস্ত গজব গুণ আল্লাহ, আমি এভাবে সাধারণভাবে বোঝাচ্ছি, আল্লাহ আমাকে মাফ করেন, নাউজুবিল্লাহ, আমি এভাবে বোঝাচ্ছি, মানে আমি আল্লাহর কুদরত নিয়ে কিছু বলার অধিকার নাই, কিন্তু সাধারণ আমার বোঝার জন্য বলছি। আল্লাহ এই গজব গুণ দেন আমাদের কাছে থেকে ইয়েলো সিগন্যালের মতো, বান্দা বান্দি ভালো হয়ে যায়। আগামীতে কিন্তু কঠিন গজব আসছে, যদি তোরা সংশোধন না হস আমি আল্লাহ আরো কঠিন আযাব দেব, আযাবুল শাদীদ, আযাবুল আলীম দিয়ে দেব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। করোনা কোনো রোগ নয়, এটা গজব একটা। বাড়িতে থেকে মানুষ ওই গরম পানি আর নুন দিয়ে যদি নিয়মিত গার্গেল করতো কোনো ব্যাপার না। চেস্টে ইনফেকশন হচ্ছে, চেস্টের সর্দি কফ বসে যাচ্ছে, এটাই করোনার মূল রোগ ছিল। ডক্টরদের জিজ্ঞাসা, করোনার মূল রোগের ছিল চেস্ট ইনফেকশন, কফ বসে যাওয়া। যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িয়ে আছে জিজ্ঞাসা করেন সত্য না মিথ্যা বলছে? করোনার কোনো রোগ কিছু কোনো ঔষধই নেই, ওর একটাই ওই নেবুলাইজার নেওয়া, নেবুলাইজার দিনে দুবার তিনবার ডিওলিন বুটিকট দিয়ে নেবুলাইজার সে নাকে দিয়ে নিঃশ্বাস নেওয়া, ওই কফ অনুকে তোলা, এটাই করোনার মূল রোগ। আল্লাহ পাক এই সমস্ত কঠিন কঠিন আযাব থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। আমার ভাইয়েরা বাবা, আল্লাহ পাক আমার আপনার পীর জামানা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি জমিনে পাঠান, এত আলা মাকাম আল্লাহ সবাই চ্যানেলের নাম লিখে থাক আমার কাছে, আমি ইউটিউবে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে দেবো, এলোমেলো হলাম কথা বলে, খুব খারাপ লাগছে, এগুলো ভালো লাগে না। আমার ওয়াজ দিলেন, একটা অন্য আলেমের ছবি দিয়ে টিক দিয়ে দিলেন, কেন? আমি ওনাকে কি বলেছি? উম্মতের মধ্যে ঝগড়া ছোট করতে, উম্মতের মধ্যে ঝগড়া বাড়াতে না। কে কোথায় কাদের কে তাকে নিয়ে আমি মাথা মারতে যাবো কেন? আল্লাহ যে দাদা হুজুরের সম্মান অনেক আলা করেছে, সুবহানাল্লাহ বলে। কে কোথায় কাদের গ্রামে ছোট মোটো কে হুজুরকে দিয়ে দিল ওনার সাথে, আমি আমাকে নামাচ্ছেন, মানে আমি বলছি না, বড় বড় ফুরফুরাশের পীর সাহেব হুজুরদের নামিয়ে ওই ছোট লোক মানে গাল দিচ্ছেন, আর ছোট লোক মানে ছোট পর্যায়ের লোক, সম্মানে নাউযুবিল্লাহ, আবার গালি নেবেন, কিছু কথা বলা মুশকিল, এগুলোকে কেটে কেটে দিয়ে দিচ্ছে। এটা কিছু বলবো শান্তি নাই তো, মাঝখান থেকে কেটে শুধু ছোট লোক বলা, ছোট লোক মানে আমি গালি দেন নাউযুবিল্লাহ, আমি মানে বলছি সম্মানে ছোট দিক কে একটা কোদাকারের কে ওর সাথে একটা বড় ফুরফুরাশের পীর সাহেবের জড়িয়ে দিল। আপনি ওই সাধারণ লোকটাকে কিছু বলার জন্য হুজুরটাকে কোথায় নামিয়ে আনলেন? ঠিক না ভুল বলছি? আল্লাহ দাদা হুজুরের মাকামকে আল্লাহ অনেক আলা করেছে, শুধু বাংলা না, আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, শাম, বিভিন্ন জায়গায়, এমনকি আরব পর্যন্ত আল্লাহ দাদা হুজুরের এই মুজাদ্দিদিয়াতের বেলায়েতের নূরকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। জলে বলা গেল না, দাদা হুজুরের খলিফা মক্কা শরীফও ছিলেন, বাগদাদ শরীফে আল্লামা হাতেম আলী বাগদাদি রাহমাতুল্লাহ বাংলাদেশে শুয়ে আছেন। দাদা হুজুরের খলিফা আরবে হযরত বদরুদ্দিন মাক্কি রাহমাতুল্লাহ, উনি সৌদি আরবের একজন বড় আলেম, দাদা হুজুরের খলিফা ছিলেন। হযরত মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ, দাদা হুজুর একজন খলিফা ছিলেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আপনি সে দাদা হুজুরকে কোথায় না বলছেন, এত সম্মান আল্লাহ আল্লাহ পাকের ওলি মুফতি আযম হযরত মিসলাম হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাক আল্লাহ বা মুফতি আযমের দরজা দিয়ে দেন। ও যুবকেরা, আল্লাহ
নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি যেনাকে হজে যাবার সময় পানি জাহাজে উঠিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দোয়া করে দিলেন, ও নবী আল্লাহ আমি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমার এলেমে জাহাজ থেকে দরিয়ায় ভাসিয়ে দিলাম, দরিয়ায় ভাসিয়ে দিলাম। ও নবী আল্লাহ আমার এলেমে জাহাজ থেকে সহি সালামতে জিদ্দা কিনারা লাগিয়ে দিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর জানার একটা পাগড়ি আল্লাহ নবী হযরত মুফতি আযম মিসলা হুজুর কিবলাকে দিয়ে দেন। মুফতি আযম ওই পাগড়ি খানা নিয়ে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখে দিয়েছে, হুজুর আমার তুলে রেখে দিয়েছে। ও যুবকেরা কয়েক বছর পরে ওই পাগড়িটাকে নামিয়ে নে মুফতি আযম হযরত মিসলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ বলে তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খানা বার হয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দাদা হুজুরের পাগড়ি মেজে হুজুর ধুয়ে তুলে রেখে দিয়ে কয়েক বছর পরে বারবারে বলছে তখনও বাবাজি কেবলার পাগড়ি থেকে খুশবু পাওয়া যাচ্ছে। বললেন না দাদা পীরের জীবনী পড়লে পাবেন হুজুর কেবলার শরীর থেকে, গা থেকে, জামা থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু পাওয়া যেত। সুবহানাল্লাহ বললেন না। ইনি আমাদের দাদা পীর সাহেব, ইনি আমাদের দাদা পীর সাহেব মানে নীতি ঠিক করে। এই হুজুরটা যদি খারাপ হয়, এই হুজুরের ভাষা ব্যবহার যদি নোংরা লাগে, আপনি আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর মানেন আপনারা একটু হ্যাঁ গো দেন, দাদা হুজুর ভালোবাসেন, নীতি ঠিক করে। পাঁচ হুজুর কেবলাকে মানেন আপনারা, আমার আব্বাজান আমার চাচা মুরব্বী হুজুরগুলিকে ভালোবাসেন মানে আমি খারাপ থাকি, আমার আরো 15টা কুড়িটা ভাই ভালোবাসেন, নীতিতে মজবুত। এই হুজুরটা যদি খারাপ হয় আমার কাছে নাই গেলে বলে গালি দেবেন আপনি আমাকে, কোনো ঠিক না। কোন পীরজাদাকে যদি ভালো না লাগে নাই গেলাম, কেন ফেসবুকে ইউটিউবে কেন গালি বলেন, কি জন্য দিলেন না? ওই হুজুরটা এই ভাষা বলেছে, ওই ভাষার জন্য ওই হুজুরটা আল্লাহর আদালতে জবাব দেবে। অত সহজ নয় না, পীরের বাচ্চা ভুল করলে ছাড় পেয়ে যাবে, মিথ্যা কথা বলো। পীরের ছেলে অন্যায় ছাড় পাবে, মিথ্যা কথা বলো। কোন ছাড়াছাড়ির গল্প নয়। অন্যায় আমার দ্বারা হলো আল্লাহর আদালতে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহ যদি মাফ না করেন, ঠিক না ভুল বলছি, আলেমের ছেলে, হাফেজের ছেলে, হাজীর ছেলে, মুফতির ছেলে, মুলি সাহেবের ছেলে ভুল আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব, অত সহজ হয় না। পীরের আওলাদ যদি ভুল করে তানাকে জবাব দেন, আপনি গালি দিচ্ছেন কেন? এগুলো ঠিক না। দাদা হুজুরকে আপনি ভালোবাসেন, সে দাদা হুজুরের মহব্বতের দিকে লক্ষ্য করে যদি কোনো পীরজাদা এলোমেলো করে পড়ে তাকে গালি নাই দিলেন, ঠিক না ভুল বলছি? দাদা হুজুর তো আপনার ভালোবাসেন, থাক থাক নাই দিলাম, বিচার আল্লাহ করবে। বিচার আল্লাহ, আমি গালি নাই দিলাম, দাদা হুজুরকে ভালোবাসি, সে পীরের রক্তটা গায়ে নিয়ে ঘুরছে, তাকে আমি কিছু বলবো না। এটা তো পারি, এটা তো আমরা পারি। কোন আলেম ওলামাকে গালি দেবেন না, এগুলো আমাদের ঠিক। কোন মানুষকে গালি দেবেন না। বুখারী শরীফ আর মুসলিম শরীফে হাদিস শরীফে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়াটা হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসিক। আল্লাহ মানে জঘন্য কর্ম থেকে আল্লাহ দূরে রাখেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কি মাকাম আল্লাহ দাদা পীর সাহেব কেবলা দিলেন, কি ইজ্জত আল্লাহ দাদা হুজুরের। সেই দাদা হুজুরের ভালোবাসার রাখবে আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তার করলাম, আল্লাহ পাক যেন আবার কোনোদিন তৌফিক দিয়ে দেন, তো দেখা হবে ইনশাআল্লাহ। আমার কথায়, আমার আলোচনায় কষ্ট নিলেন আপনারা, রাগ হলো? আমার টাইমের 7টা থেকে দেওয়া আছে, ঈশান নামাজটা হলো, নামাজটা আগে, নামাজের জায়গায় কোনো গুঞ্জাইশ নাই, নামাজ পড়তেই হবে। দাঁড়িয়ে পারেন না, বসে পড়েন, বসে পারেন না, শুয়ে পড়েন, শুয়ে পড়েন, ইশারায় পড়েন, নামাজ মাপ নাই। নামাজ কি বলে? মাপ মাপ। বিমারি ছাড়া সামান্য অসুবিধার জন্য চেয়ারে নামাজ হবে না। বলে আমারও তো ফতোয়াই দিলেন চেয়ারে নামাজ চলবে না। একটুখানি কিছু হল, পাটা ব্যথা, চেয়ার আছে,
কেন? ওই পায়লা কি নিচে বসবো না, না চেয়ারে বসবে। যিনি নিচে বসতে পারে, অনেক লোক আছে বাপ আছে না, নাই এমনও কিতাব এসেছে যিনি বসতে পারেন না, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে সিজদা করবেন, এমনও কিতাবে লেখা আছে। আমাদের মসজিদগুলো ফ্যাশন হলো, সামনের কাছে চেয়ার যেন ভরে গেল, সামান্য সামান্য অসুবিধার জন্য চেয়ার। নামাজ হবে না আপনার? ফরজ নামাজের জন্য ফরজ হলো কিয়াম করা, দাঁড়ানো ফরজ, অল্প অসুবিধা চেয়ার। এগুলো নেবেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা বলেন না, আল্লাহুম্মা মুক্তার করলাম, আল্লাহ পাক যদি কোনো তৌফিক আমাদের বলেন। আবার কবুল করলে দেখা হবে। বড় ভাই কৌত ভাই আসছে, আলহামদুলিল্লাহ। যারা বললেন না, আমাদের জনাব সৈয়দ মাহতাব হোসেন, আমার অনেক বড়, অনেক সিনিয়র আসছেন, আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ, একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই বসে, ভাইয়ের মধ্যে আলোচনা করুন, সবাই বসে, সবাই 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 বসে, আল্লাহুম্মা সকলে দাঁড়িয়ে যান একবার। সকলে দাঁড়ান। মাশাআল্লাহ, দেখুন আপনার এখানে মধ্যে আমারই মামাতো ভাই জনাব পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী দীর্ঘ আলোচনা করলেন, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনলেন। আমি অধম গুনাহগার এসেছি, আমারই পরে পরে আমারই চাচা জান আসবেন, খেদমতে আলোচনা করবেন। সকলে দাঁড়িয়েছি, সকলে অন্তর থেকে প্রাণ খুলে নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়েন। ইয়া আল্লাহ ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম